আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা লাইভে ইগ্যারেজের নতুন একটা লাইভে আলী আপনাদের সাথে আছি। তো আজকে নতুন একটা জায়গায়, আপনারা এর আগেও জায়গাটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বডি শপ, মানে আমাদের ডেন্ট এবং পেইন্টের জন্য এক্সক্লুসিভ যে আমাদের নতুন একটা জায়গা নিয়েছিলাম, সেই জায়গা থেকে লাইভে আছি। তো আমাদের ঠিক যে জায়গায় দাঁড়িয়েছি এটা আমাদের বডি শপ বা ইগ্যারেজের যে বডি শপ, যেখানে আমরা ডেন্ট পেইন্টের কাজগুলো বিশেষত করি, তো সেটা ঠিক বাইরে। তো আমাদের অলরেডি ভেতরে জায়গা কম, বাইরেও বেশ কিছু গাড়ি পার্কিংয়ে রাখতে হচ্ছে। তো আমার পাশে ভেজেল। আমি আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেন্ট পেইন্টের আপাতত কী কী কাজ করছি, আমাদের একটা ছোটো একটা আপডেট দেওয়ার কাস্টমারদেরকে। তো আমার পাশে হচ্ছে হন্ডা ভেজেল, এই পাশেও হন্ডা ভেজেল, আর পেছনে ফিল্ডার। আমরা বেশ কিছু রেস্টোরেশনের কাজ করছি, যে গাড়িগুলো নতুন করে তৈরি করা, মানে একটা প্রায় নষ্ট হয়ে যাওয়া গাড়ি থেকে এটার নতুন জীবন দেওয়া আর কি। তো এরকম বেশ কিছু কাজ করছি, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার পিছনে যেটা বলছিলাম ফিল্ডার। আর কিছুদিন আগে লাস্ট লাইভে আমি যে গাড়িটা দেখিয়েছিলাম এটা হচ্ছে করোলা 90। এই গাড়িটার এক্সটেরিয়র কাজ শেষ, ইন্টেরিয়র কাজটা, এটার সিট, ফ্লোর আর সিলিংয়ের কাজটা হয়তো বা কালকে আমরা শুরু করব আর কি। এটা সবগুলান বানানোর কাজ চলছে। আমার পেছনে স্কয়ার, আর পাশে হচ্ছে মার্সিডিজ। সো মার্সিডিজের এটার ডেন্ট পেইন্টের কাজ চলছে। এটা সাধারণ, এটা টেল হুড এবং ফ্রন্ট বাম্পারের পেইন্টের কাজ চলমান। করলা ক্রস বর্তমানে সবথেকে ট্রেন্ডিং গাড়ি এবং সবথেকে জনপ্রিয় যে গাড়িগুলো সব থেকে বিক্রি হচ্ছে, তার মধ্যে এটা একটা করলা ক্রস। কারিনা আর ক্যামরি। কারিনা এবং ক্যামরি দুইটাই আমরা রেস্টোরে কাজ করছি। এটার ইন্টেরিয়র এক্সটেরিয়র বোথ কাজ হবে। এটার এক্সটেরিয়রের আমাদের ডেন্টের কাজ শেষ, সব রঙগুলো উঠিয়ে ফেলা হয়েছে, মানে ঠিক মেটাল থেকে কাজগুলো কিন্তু হবে। আমরা যে আপনাদেরকে যেটা বলে থাকি যে আমরা যে আমাদের কাজের প্রসেসগুলো ঠিক জাপান যেভাবে রিকমেন্ড করে ঠিক ওইভাবে আমরা করার চেষ্টা করি। তো এটার রঙগুলা এবং এটার পুডিং সবগুলো নষ্ট হয়ে গেছিলো, তো আমরা চেষ্টা করেছি যে পুরো রঙটা এটা উঠিয়ে ফেলতে। পুরো রঙটা উঠিয়ে ফেলা হয়েছে। এরপর স্টিল প্রাইমার, পুডিং এবং এরপরে স্তরে স্তরে কাজ হবে ইনশাল্লাহ। সো ক্যামরি, এটার ডেন্টের কাজ শেষ, পেইন্টের টিম হয়তো বা খুব দ্রুত কাজ শুরু করবে। আর আমার পিছনে কেয়ার 42, এটার কাজটা করতে আমাদের ভালোই লম্বা একটা সময় লেগেছে, কারণ এটার বেশ কিছু জায়গা এটা পচে গেছিলো বা এটা জং ধরে নষ্ট হয়ে গেছিলো। তো স্পেশালি এটার নিচের দিকটা, ফ্লোর, এটার পেছনের দিকটা এবং এটার প্যানেলগুলো, লোয়ার প্যানেলগুলো। তো এটা আমাদের ডেন্ট পুলার। আপনারা অনেকেই দেখেন যে গতানুগতিক যে আগে টুলসগুলো ব্যবহার করা হতো ডেন্ট ওঠানোর ক্ষেত্রে, তো এগুলো হচ্ছে আধুনিক ডেন্ট পুলার যন্ত্র। আরও নতুন নতুন বেশ কিছু কোম্পানি আরও ভালো ভালো ডেন্ট পুলার নিয়ে আসছে, সেগুলো আমাদের নিয়ে আসার ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাব। আরেকটা ভেজেল, পেছনেটা ভেজেল ওইটা, আর পেছনটা সিআরভি। মার্সিডিজ C200, এটার কয়েকটা পার্টের টাচ আপের কাজ আছে। তো অলরেডি এটা ডেন্টের কাজ চলছে, ডেন্টের কাজ শেষ হলে এটা পেইন্টের কাজ আমরা শুরু করব। আর আরও কিছু গাড়ি আছে যেগুলো বেশ পুরনো, তার মধ্যে ক্রাউন। এই ক্রাউনটা রেডি করার পর আমরা চেষ্টা করব আপনাদেরকে এটার ইন ডিটেল জানানোর জন্য আমরা কী কী করেছি, এটার কী কী কাজ ছিল, পুরোটা গাড়িটা রেস্টোর হচ্ছে আর কি। তো এরকম বেশ কিছু গাড়ি আমরা রেস্টোর করছি। আমাদের জানেন করোলা 90 একটা দেখিয়েছি, ক্যামরি, কারিনা, পাশাপাশি ক্রাউন, এটা 90s ক্রাউন। তো এই গাড়িটা আমরা শেষ করার পরে চেষ্টা করব আপনাদের সামনে দেখানোর জন্য। আর আমাদের সম্মানিত কাস্টমারদেরকে একটা জিনিস আমি জানাবো, যে যাদের অনেক পুরনো গাড়ি হয়তো বা মেনটেন্যান্সের অভাবে প্রায় নষ্ট হতে বসেছে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার গাড়িটা ঠিক আজ 30-35 বছর আগে বা 2 যুগ আগে যতটা সুন্দর ছিল, তো সেই আগের রূপে ফিরিয়ে আনা কিন্তু সম্ভব। আর আমরা এই ধরনের চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করি। তো আমার পাশে এইচআরভি, টয়োটা প্রিয়াস, টয়োটার যে কয়েকটা সব থেকে রিলায়েবল গাড়ি হাইব্রিড, তার মধ্যে এটা একটা টয়োটা প্রিয়াস। এটা করোলা,
আর আমার পেছনে হন্ডা গ্রেস এবং পেছনে ফিল্ডার। সো এই তো আমাদের এগুলো বডি শপের কাজ। আর আপনারা জানেন যে আমাদের ডেন্টের কাজগুলো, স্পেশালি ডেন্টের কাজগুলো কিন্তু আমাদের আগের যেটা আমাদের কর্পোরেট অফিস, আমরা ওখানে কিন্তু আগে ডেন্ট এবং পেইন্ট সব কাজগুলো ওখানেই করতাম। তো স্পেশালি ডেন্টের কাজগুলো এখন আমরা ওখানে না করে সবগুলো আমরা এখানে করছি। আর ফাইনাল পেইন্ট আমাদের আগের অফিসে যেখানে আপনারা সচরাচর যান সেখানে হচ্ছে। পাশাপাশি আমাদের বডি শপে আমাদের একটা পেইন্ট বুথ আমরা নতুন নিয়েছি। তো সেই পেইন্ট বুথেও কিন্তু আমাদের রেগুলার কাজ চলছে। তো আমাদের কাজ আগের থেকে যেন অ্যাক্সেলারেট হয়েছে, আগের থেকে কিছুটা হলেও আমাদের সময়টা আমরা কমিয়ে আনতে পেরেছি। আর কাস্টমারদের দ্রুত গাড়ির ডেলিভারি দেওয়ার বিষয়ে কাস্টমাররা কিন্তু আমাদের বেশ কিছু কমপ্লেইন করে থাকেন। তো আমরা যেটা চেষ্টা করি, কাস্টমারদেরকে সবসময় আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি সেটা হলো, একটা গাড়ি আমরা যে প্রসেসে কাজ করি এই কাজ করতে সাধারণত আমরা ট্রেডিশনাল যে কাজগুলো আমাদের গতানুগতিক যে কাজ ডেন্ট এবং পেইন্টের হয়ে আসছে সেখান থেকে আমাদের ধারা কিন্তু কিছুটা ব্যতিক্রম। ডেন্ট যেভাবে করা হয়, সবগুলো বডি কিন্তু আমরা ওপেন করে তারপরে এটা আবার রিঅ্যাসেম্বল করা হয়। সো এখানে কিন্তু ভালো একটা সময় লেগে যায়। তো আমাদের এই প্রসেসগুলো মেনটেন করতে হলে বা স্ট্যান্ডার্ড যে প্রসেস একটা গাড়ি রিপেইন্ট করার, এটার প্রপার মেনটেন করার ফলে আমাদের সময়টা একটু বেশি লাগে, কিন্তু আমাদের কাজটা আমরা সবসময় চেষ্টা করি যে যেন প্রপার হয়। তো মোটামুটি আমাদের যে কাজগুলো হচ্ছে ডেন্টের, সেগুলো মোটামুটি আমি দেখিয়ে ফেলেছি। আর যেগুলো ডেন্ট থেকে শেষ হয়ে পেইন্টে চলে যায় সেগুলো কিন্তু আমাদের মেইন অফিসে, আমাদের কর্পোরেট অফিসে সেখানে নিয়ে চলে যাওয়া হয় এবং ফাইনাল কাজগুলো ওখানেই হয় এবং সেগুলো পেইন্ট হয়। তো মোটামুটি এ হচ্ছে আপডেট। আমরা কিন্তু আগে যে ধরনের কাজগুলো করতাম, যে শুধুমাত্র হয়তো নতুন গাড়ি বা আধুনিক গাড়িগুলো কাজ করতাম, এখন কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে এসে নতুন পুরনো সব ধরনের গাড়ি, ইউরোপিয়ান, এশিয়ান, কোরিয়ান, চাইনিজ সব ধরনের গাড়ির আমরা কাজ করছি। এটা শুধুমাত্র ডেন্ট পেইন্ট বিষয়টা না, আমরা সাসপেনশন, ইঞ্জিন ও অন্যান্য ইলেকট্রিক কাজগুলো কিন্তু আমরা করছি, যেগুলো আমরা যখন আমাদের জার্নি শুরু করি 2021-এ আমরা তেজগাঁতে যখন আসি তখন কিন্তু আমাদের এই কাজগুলো তখন আমরা মানে সাধারণত করা হতো না, কিন্তু এখন আমাদের এই পরিসরগুলো আস্তে আস্তে বাড়ছে। আমাদের পরিসর এখন শুধুমাত্র যে এশিয়ান কাজে আছে বা জেডিএম গাড়িতে আছে এটা না, আমরা ইউরোপিয়ান কাজগুলোও করছি। তো আর এটার জন্য আমাদের এই যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আপনারা আমাদের সাথে ছিলেন, এটার কারণে এটা সম্ভব হয়েছে। তো ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এই কামনায়। আমাদের লাইভটা খুব বেশি লম্বা করব না। আমাদের যে কাজগুলো চলছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই কাস্টমারকে সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করছি, এই সার্ভিস যেন আমরা অব্যাহত রাখতে পারি এবং এখন যে সার্ভিস দিচ্ছি এর থেকে যেন আরও ভালো করতে পারি। সো সেই কামনায় আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।